এটি হচ্ছে আজকের একটি নিউজ। আদালতে নির্বিকার দীপুমণি, দেখুন তাকে কিভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা এতক্ষণে জেনে গেছেন যে দীপুমণি গ্রেপ্তার হয়েছে এবং তার 4 দিনের রিমান্ডে কিন্তু মঞ্জুর করা হয়েছে। এবং আদালতে তোলার পর তার সাথে কি কি ঘটেছে এবং তিনি কি কি স্বীকারোক্তি দিয়েছেন সেটি আজকের এই নিউজে হয়তো বা উঠে আসবে। তো পুরো ভিডিওটি জুড়ে অবশ্যই সাথে থাকুন। মঙ্গলবার 20 আগস্ট তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। তবে 10 দিনের জন্য রিমান্ড আবেদন করেছে। আপনারা জানেন যে আওয়ামী লীগের অন্যান্য যে নেতা রয়েছে, যেমন আনিসুল হক, তারপর সালমান এফ রহমান, তাদের কিন্তু 10 দিনেরটাই কার্যকর করেছে। কিন্তু দীপুমণির ক্ষেত্রে তারা আদালত সিদ্ধান্ত নিয়েছে যে তার 4 দিনের রিমান্ডে তারা মঞ্জুর করবে। আসামি পক্ষে দাঁড়ানো এক আইনজীবী তাদের রিমান্ড নামঞ্জুর এবং জামিন চেয়ে আবেদন করেছেন। এজলাসে হাতে হাতকড়া না থাকায় বিএনপি পিস্ত আইনজীবীরা আসামিদের হাতকড়া পরানোর জন্য চিৎকার করতে থাকেন। নারী বিবেচনায় এ সময় দীপুমণিকে হাতকড়া পরানো হয়। তিনি ডকের এক কোনায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন? তাকে যেহেতু হাতকড়া পরানো হয়নি এবং প্রশাসন, সে যেহেতু একজন নারী, সেই জন্য প্রশাসন তাকে হাতকড়া পরায়নি, এটির অজুহাত তারা দিচ্ছে। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। জানা যায়, গত 13 আগস্ট ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি এ মামলার আবেদন করেন। আদালতে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জকে ওসি হিসেবে নির্দেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। এ হচ্ছে আসামিদের লিস্ট। মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতার মিছিল সমাবেশ করে শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকার নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত এবং আহত হন। গত 19 জুলাই মোহাম্মদপুর বসিলায় 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল করছিল। সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় আবু সাইদের মাথায় গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। তো মূলত এই মামলায় দীপুমণিকে আটক করা হয়েছে এবং রিমান্ডে চাওয়া হয়েছে। আশা করি পরবর্তীতে এই মামলার আরো অগ্রসর হবে এবং অভ্যন্তরীণ বিষয়গুলোতে তারা মনোযোগ দিবে। এই মামলাটা কিন্তু আইনের আওতায় তাকে আনার একটি প্রক্রিয়া। তো আশা করি তার কি পরিস্থিতি হওয়া উচিত বা তার কি রকম শাস্তি হওয়া উচিত সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন নিউজ আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।